একজন স্টুডেন্টের 5টা কোন কোয়ালিটি থাকা দরকার বেস্ট রেজাল্ট করার জন্য? ওকে, তো স্টুডেন্ট প্রথমে তো হচ্ছে, আজকাল স্টুডেন্ট কিন্তু জানেই না যে কেন পড়াশোনা করছে। ওকে, ফর এক্সাম্পল, একবার ড্যাফোডিলে কম্পিউটার সায়েন্স 900 ছাত্র ভর্তি হচ্ছে আচ্ছা, একটা সেমিস্টার। 900। আমি তো ওই ডিপার্টমেন্টে মেইন লোক ছিলাম, বিরক্ত, এত কেন? তো তখন আমি একটা সার্ভে করলাম যে তোমরা কেন কম্পিউটার সায়েন্স পড়তে চাও। নো আইডিয়া। বলছে যে চাচা বলছে কম্পিউটার সায়েন্স পড়লে ভালো চাকরি পাবে, হ্যাঁ, ফেসবুক ফ্রেন্ড বলছে। সো প্রথম হচ্ছে যে আমি যে একটা মানুষ, আই নিড সামথিং ইন মাই লাইফ টু ডু, ঠিক আছে? অ্যান্ড হাউ, তার মানে হচ্ছে গোল সেট করা। হাউ উইল দ্য ডিগ্রি হেল্প মি টু বিকাম দ্যাট পার্সন অর বিকাম দ্যাট এক্সপার্ট? আমার একটা গোল থাকতে হবে। হ্যাঁ, আমি জাস্ট যদি এমনি ভর্তি ইউনিভার্সিটি, জাস্ট ঘুম থেকে উঠি, আসি, ক্লাস করে চলে যাই, একটা ডিগ্রি নিতে হবে দেখা, ডিগ্রি নিতে হবে। সো আই নিড এ পারপাস, যে কেন ডিগ্রিটা করব। তার মানে আমরা প্রথমটাই ধরতে পারি যে তার একাডেমিক ওয়েতে তার একটা গোল বা একটা পারপাস তার থাকতে হবে, মাস্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ওই সাবজেক্টটা কিভাবে পড়ব। হাউ উইল আই স্টাডি আ পার্টিকুলার সাবজেক্ট? তো সাবজেক্ট তো ইজ ব্রোকেন ডাউন ইনটু ক্লাসেস, লেসন্স। তো প্রত্যেকটা লেসন কেন করব? হ্যাঁ, তো কেনটা তো লেসনের আগে আমি জানি না, বিকজ টিচার তো বলেই নেই, আউটলাইন তো দেয় না। তো টিচার যখন প্রথম সাবজেক্টটা স্টার্ট করবে, যদি একটা স্টেটমেন্ট বললো যে আজকে এটা শিখবো, তো ওখান থেকে মেইন কিওয়ার্ড বের করে ওটার উপরে প্রশ্ন বানাবো। আনসার দরকার নেই, জাস্ট আই মেক দ্য কোয়েশ্চেন যে ওয়াই শুড আই স্টাডি দিস, হ্যাঁ, হোয়াট ডাজ দিস মিন, জাস্ট প্রশ্ন করবো। হ্যাঁ, হাউ ডু আই অ্যাপ্লাই ইট, কীভাবে অ্যাপ্লাই করবো, কোথায় অ্যাপ্লাই করবো, কখন অ্যাপ্লাই করবো। তো এই কোয়েশ্চেনগুলো যে আমি নিজে করে ফেলি জাস্ট অ্যাজ দ্য টিচার স্টার্টিং দ্য ক্লাস, তখন আমার ব্রেন কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, বিকজ ব্রেন ইজ ডিজাইন টু আনসার কোয়েশ্চেন্স, ঠিক আছে? আর টিচার যখন ক্লাসটা নেবে তখন কিন্তু লিঙ্ক হতে থাকবে, একের পর এক লিঙ্ক হতে থাকবে। তার মানে 2 নম্বর গেল যে সে ওই বিষয়টা পড়ার জন্য তার একটা কোয়েশ্চেন করার মানসিকতা, এবং ওটা নিয়ে সে ভালো করে যে পড়বে প্রত্যেকটা চ্যাপ্টার, কীভাবে সে শিখবে সেই বিষয়টাকে, সে পাথরটাকে তৈরি করবে। ওকে, না জাস্ট ওই কিওয়ার্ডসের উপরে 5WH কোয়েশ্চেন বানাবে, 1H 5W বলি আর কি আমরা। সো সেই মেথডটাকে ফলো করবে, হাউ, ওয়েন, ওয়ার, হোয়াট, হু, এরকম। হ্যাঁ, লাইক আজকে টিচার যদি পয়েন্টার পড়ায়, কম্পিউটার সায়েন্সের একটা টপিক পয়েন্টার, তো ওয়াই শুড আই লার্ন পয়েন্টার, উত্তরটা সে আনে না সে, কিন্তু কোয়েশ্চেনটা করবে, ওয়াই শুড আই, সরি, হোয়াট ইজ আ পয়েন্টার, হাউ ডু আই ইউজ আ পয়েন্টার, ওয়ার ডু আই ইউজ আ পয়েন্টার, হ্যাঁ, অ্যান্ড ওয়েন ডু আই ইউজ আ পয়েন্টার। এটা করলে, লিস্ট করলে, টিচার যখন পড়াতে শুরু করবে তখন ব্রেইনে লিঙ্ক করতে শুরু, প্রত্যেকটার উত্তর। গ্রেট, তাহলে 2টা গেল। 3 নম্বর স্যার। তো লেসনের পরে একটু রিফ্লেকশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল। যে আমি যেটা শিখলাম, কি শিখলাম, টেক অ্যাওয়ে কি, এটা কিভাবে আমি অ্যাপ্লাই করতে পারি, হ্যাঁ, আর আরও কি জানতে চাই, হ্যাঁ, বিকজ এটা তো আমার নিজস্ব করে ফেলতে হবে। এটা যদি আমি জাস্ট একটা সিজিপি এর জন্য করি তাহলে কিন্তু লাভ নেই আসলে, হ্যাঁ। ওটা যদি আমি এত টাইম ইনভেস্ট করছি, মা বাবা টাকা ইনভেস্ট করতেছে, তো রিফ্লেক্ট যে ফার্দার কিছু দরকার কিনা, কীভাবে অ্যাপ্লাই করবো, হ্যাঁ। তো এরকম ড্যাফোডিলে একটা ফিডব্যাক সিস্টেম বানিয়েছিলাম, যে ক্লাসের শেষে একটা ব্লগ এর মধ্যে টিচার কোয়েশ্চেনটা দিয়ে, মানে ক্লাস টাইটেলটা দিয়ে দিত, ব্লগের ভিতরে ওরা 2টা কোয়েশ্চেন আনসার করতো। হোয়াট ডিড আই লার্ন ফ্রম টুডেজ, 2 থিংস আই লার্ন ফ্রম টুডেজ ক্লাস, এবং 2 things that I want to know more about this topic.
তো এখন 2 things I want to know more, যদি কিছু না থাকে I want to know nothing more, প্লাস মানে 2 things আমি বলতে পারবো না যে কি শিখছি, কারণ এই ব্লগটা আলটিমেটলি টিচার দেখবে, তো ইটস অলসো দ্য টিচার্স ফিডব্যাক। সে যদি দেখে ছাত্ররা কিছুই বুঝেনি, তখন নেক্সট ক্লাসে তো সে এসে বলে ভাই তুমি কেন বুঝেনি, হোয়াট ইজ দ্য প্রবলেম। সো একটা ডায়ালগ স্টার্ট হবে উইথ দ্য স্টুডেন্টস সো দ্যাট দে ক্যান বিকাম কো-ক্রিয়েটার্স অফ এডুকেশন। স্যার রিফ্লেকশনের জায়গাটা যদি আমি আপনাকে একটু অ্যাড করি স্যার, সেটা হচ্ছে যে আমরা যে ট্রেনিংগুলো করাই, সো প্রথম দিন ট্রেনিং শেষে সন্ধ্যায় তাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয় যে ভাই কালকে সকালে আপনি একটা প্রেজেন্টেশন সাবমিট করবেন, এটা 1 পেজের একটা ডুডল টাইপ, লাইক সেখানে একটা আর্ট থাকবে, লিখছেন কী শিখছেন আজকে সারাদিনে যা শিখলেন আর কি, এগুলোই। তো প্রথমে পাওয়ার সময় একটু বিরক্ত হয় যে এই সারাদিন পড়ালেখা করলাম আমার রাত্রিটা দিয়ে দিচ্ছে। বাট মজার ব্যাপারটা হচ্ছে পরের দিন সকালে যখন দেয় তখন এক একজনের মানে ফেস অন্যরকম এক্সপ্রেশন, মানে তারা এতটা এনজয় করেছে এটা করতে গিয়ে। এবং যখন সে এনজয় করেছে বললাম যে কেন এনজয় করলেন, তখন বলে যে স্যার এটা আঁকতে গিয়ে তখন দেখলাম যে সারাদিনে যা শিখছি এটা মারাত্মকভাবে মনে আসছে, এবং যখনই দেখছি পারতেছি তখনই ভালো লাগতেছে এবং এটা আমার রিয়েল লাইফে কাজে লাগবে। এবং সে দেখা গেছে রাত 2টা-3টা পর্যন্ত করে, এরকম আমি পাই। যেমন রিসেন্টলি একটা কোম্পানিতে করলাম, ওরা বলে যে রাত 4টা পর্যন্ত করছে, কিন্তু সকাল থেকে আবার সে খুব অ্যাক্টিভ, এবং সে যেটা করেছে এটাকে প্রেজেন্ট করা বা সব কিছু মিলে সে খুবই হ্যাপি। এই যে রিফ্লেকশনটা তাকে কিন্তু মারাত্মকভাবে হেল্প করে। সো স্টুডেন্টদের ক্ষেত্রেও রিফ্লেকশনটা একটা বড় পার্ট, যেটা স্যার আপনি বললেন। স্যার তাহলে 3টা গেল, 4 নম্বর স্যার। 4 নম্বর হচ্ছে যে এই জিনিসগুলো অ্যাপ্লাই করার সুযোগ খুঁজবে। তো সুযোগ তো সবসময় হয় না, মানে ইন্ডাস্ট্রিতে গিয়ে যদি সুযোগ খুঁজে যে স্যার আমি আপনার জন্য কাজ করতে চাই, নিজেকে অ্যাপ্লাই করব, ওকে, ফ্রি অফ কস্ট ভলেন্টিয়ার করব, আমি শুধু হাত পা পাকা করতে চাই। এটা কি স্টুডেন্ট থাকা অবস্থায় করবে স্যার? স্টুডেন্ট থাকা অবস্থায়, বিশেষ করে যারা অনার্সে পড়ছে, হ্যাঁ স্পেশালি মানে আজকাল তো কম্পিউটার সায়েন্সের 2nd ইয়ার থেকেই অনেকে কাজ শুরু করে। হ্যাঁ, সো এনিথিং, হ্যাঁ ইট ক্যান বি, তুমি যদি ইভেন নিজের সাবজেক্টটা টিউশন হিসেবে পড়াও, দ্যাটস অলসো সামথিং টু ডু, মানে কিছু একটা করো, মানে এটার অ্যাপ্লিকেশনটাকে হ্যাঁ। আর ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটিতে ক্লাবস থাকে, ইউ ফাইন্ড আ ক্লাব যেখানে তুমি এগুলো অ্যাপ্লাই করতে পারো। লাইক ফার্মেসি ডিপার্টমেন্টে ফার্মেসি ক্লাব আছে, ইংলিশ ডিপার্টমেন্টে ইংলিশ লিটারেচার ক্লাব আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, হ্যাঁ। তো ইউ জয়েন দ্য ক্লাব, অ্যাপ্লাই করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর ডুইং, হ্যাঁ। আর এইখান থেকে যে লার্নিংটা হচ্ছে সেটা তুমি একটা ব্লগে দাও, ওকে, এটা একটা জার্নাল থাকলো, যেরকম আর্কিটেক্টরা কোনো সময় দেখছেন যে টিউব নিয়ে ঘুরে, দেখেছি স্যার, হ্যাঁ। তো টিউবের ভিতরে কি থাকে? ওদের তো অনেক কিছু থাকে, ওদের স্কেচেস থাকে, অনেক কিছু থাকে, যে কম্পাস টম্পাস। যদি কোনো ক্লায়েন্টের কাছে যায়, দিস আর মাই ড্রয়িংস, তুমি দেখো তার পোর্টফোলিও, আর্কিটেক্ট এর পোর্টফোলিও। তো ছাত্র পোর্টফোলিও হবে যে সেই যে বিভিন্ন প্রজেক্ট করছে ওটার থেকে রিফ্লেকশন করে যে শিখছে, সেটা একটা ব্লগে চলে আসলো, সেটা একটা ব্লগ যে আমি এটা করে এগুলি শিখছি, হ্যাঁ। তো এই ব্লগের লিঙ্কটা যখন সে সিভি জমা দেয় তখন এই লিঙ্কটা দিয়ে দিতে পারে যে ইউ লুক অ্যাট হোয়াট আই হ্যাভ ডান, হ্যাঁ। কারণ এটা আমি বলি, আমার বোনের হাজব্যান্ড মারা গেছে নাই, ডক্টর তৌফিক সিরাজ, শেলটেকের এমডি ছিল। তো সে যখন বুয়েট থেকে বেরোলো সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে, চাকরি অ্যাপ্লাই করে, কেউ চাকরি দেয় না, তোমার তো এক্সপিরিয়েন্স নেই। তো সে একদিন বিরক্ত হয়ে বললো যে চাকরি যদি নাই দেন তাহলে আমার এক্সপিরিয়েন্স হবে কোথা থেকে, হ্যাঁ। তো এই খেপে টেপে বাসায় খুব চিন্তা করতেছে বসে যে কি করছি লাইফে, যে এক্সপিরিয়েন্স হিসাবে ইউজ করতে পারবো। তো মনে পড়লো যে ক্লাস 6 বা 7-এ তার মা তাকে বলছো যে বাসার পিছনে মুরগির ঘর বানাতে, হ্যাঁ। হাতুড়ি টাতুড়ি নিয়ে একটা ঘর বানিয়েছে, হ্যাঁ, চিন্তা করি বানিয়েছে। তো নেক্সট ইন্টারভিউর আগে সে সিভিতে দিল, ওটাকে এক্সপিরিয়েন্স হিসাবে দিল, কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং টার্মসে ওটার ডিসক্রিপশনটা দিল। ওকে, এখন তো সে টার্ম শিখেছে, ঠিক আছে। তো নেক্সট চাকরি হয়ে গেল। সো কিছু করা ইম্পর্টেন্ট, বিকজ যখন যারা সিভি দিয়ে অ্যাপ্লাই করে
যে মিনিমাম যে কোয়ালিফিকেশন সবারই তো সেম, রাইট স্যার, তো তাকে ডিস্টিংগুইশ করবে কিভাবে? যে তার এডিশনাল এই ধরনের বিষয় না থাকে। কিছু যদি থাকে, সে নিজে থেকে কিছু করছে কিনা, হ্যাঁ, তার চিন্তাধারা আছে কিনা, তো সেটা ব্লগ থেকে বেরোবে। ওকে, তার মানে এটা কিন্তু তার একটা বিক্রি স্যার, সেলস। সেলস। ওকে স্যার, 5 নাম্বার স্যার। 5 নম্বর হচ্ছে ছাত্র নিজেকে সেলফ ডেভেলপমেন্ট পথে নামাবে, বিকজ এভরিথিং হচ্ছে লার্নিং। আমি যে কথা বলছি, হ্যাঁ, বিকজ বানরও তো কথা বলে, ঠিক আছে, কিন্তু মানুষের ডিফারেন্স হচ্ছে ওয়ার্ডসের পিছনে মিনিং থাকতে হবে। ওয়েন আই সে সামথিং আই শুড মিন ইট। তো এটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট। তো এটার একটা গল্প বলে, আমি ক্লাস 9-এ বোধহয় উঠলাম, তো এটা তো কি বলে এটাকে, মানে পাদ্রীদের স্কুল ছিল আর কি, সেন্ট বনাভেঞ্চার্স। তো ফাদার টড ছিল আমাদের প্রিন্সিপাল, যে বেরোচ্ছি, আমাকে লাইন থেকে টেনে বার করলো যে ইউসুফ, দিস ইজ দি টপিক, তোমাকে স্পিচ দিতে হবে। আমি তো জীবনে স্পিচ দিই নাই, কি করব? তো বাবার কাছে গেলাম, কারণ প্রিন্সিপাল দিছে, তো আমি তো এটা ফেলতে পারি। বাবার কাছে গেলাম, বাবা বলল আচ্ছা বলো তুমি এটার সম্বন্ধে কি ভাবো, হ্যাঁ তুমি লিখে আনো, বুলেটস লিখে আনো, যে এটার সম্বন্ধে কি কি ভাবো। লিখে আনলো, তার বললো যে ঠিক আছে, আব্বা 2-1টা বুলেট অ্যাড করে দিল, যে ঠিক আছে এবার জাস্টিফাই করো প্রত্যেকটা জিনিস, ওটা তারপরে নিয়ে আসো। তারপরে হচ্ছে যে ওটা একটু ঠিক করে দিল। তারপরে ফাইনালি আমাকে একটা হিটাচি টেপ রেকর্ডার দিল বাবা, যে তুমি টক ইনটু দ্য টেপ রেকর্ডার, হ্যাঁ, দেন লিসেন, নিজেকে শোনো, শুনে দেখো তুমি নিজে বুঝছো কিনা, তুমি নিজে কি বলছো। পরের অন্য মানুষ তো পরের কথা, নিজে বুঝছো কিনা, নিজে বুঝো কিনা, আর ইউ ক্লিয়ার টু ইয়োর সেলফ। সো এইটা তখন ওই প্র্যাকটিস হয়ে গেল, হ্যাঁ। তো আই রিয়েলাইজ যে লাইফে ইভেন টু টক আই নিড টু প্রিপেয়ার, হ্যাঁ। তো সেভাবেই ওই প্রিপারেশন অলওয়েজ, হ্যাঁ। এই যে প্রেজেন্টেশনের আগে স্টুডেন্টস নিড টু প্র্যাকটিস অ্যান্ড প্রিপেয়ার দেমসেলভস, হ্যাঁ। ওরা করে কি, অন্য থেকে কপি করে, প্রথম স্লাইড হচ্ছে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, টপিকও নাই, সবারই ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আমার মনে পড়ে ওই যে চিঠি লিখতো না মানুষ, প্রেয়ার, তো সবাই প্রেয়ার কপি করতেছে, কিন্তু চিন্তা করে না যে প্রেয়ার হচ্ছে ব্রিটিশরা ওটা লিখিয়েছে, আমি দোয়া করতেছি আমার ব্রিটিশ মাস্টারের কাছে যে আমাকে এই জিনিসটা দাও, ওটা রয়ে গেছে কেন? তো সেলফ ডেভেলপমেন্ট কি কি আমি নিজেকে ডেভেলপ করবো, বিকজ আমার যখন ইন্টারভিউ হবে, I need to be able to talk properly, I need to be able to dress properly, হ্যাঁ, এবং আমাকে বুঝতে হবে কি ভঙ্গি দিয়ে আমি করব। সো আই নিড টু রিফ্লেক্ট অন মাই সেলফ, যে এম আই স্পিকিং প্রপারলি, এম আই লুকিং গুড, হ্যাঁ। মানে আমি ছোটোবেলায় যেমন কাপড় চোপড় পরে মায়ের সামনে দাঁড়াতো, মা ঠিক আছে সব, হ্যাঁ। সো আই ইউজ মাই মাদার অ্যাজ এ মিরর। সো এই মনোভাবটা থাকতে হবে, যে পার্সোনাল ডেভেলপমেন্ট বলতে পারছি আর কি। অ্যাবসলিউটলি। স্যার আপনি 5টা বিষয় বললেন, যদি প্রথমটা আমি বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টেরই তার একটা পড়ছে কেন এটার গোল থাকতে হবে উইথ পারপাস। সেকেন্ড, আপনি যেটা বললেন যে তার কিউরিওসিটি মাইন্ডসেট, যেটা দেশে কোয়েশ্চেন্স করে বোঝার চেষ্টা করে প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার। থার্ড থিংস হচ্ছে যে রিফ্লেকশন, যে যা শিখলাম আসলে আমার রিফ্লেকশনটা আমি কতটুকু ধরে রাখছি বা কী অবস্থায় আর কোন কোন জায়গাটা ইমপ্লিমেন্ট হতে পারে। ফোর্থ, আপনি স্যার যেটা বললেন সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করা ডিউরিং অ্যাকাডেমিক জার্নি, সে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার জন্য বা অ্যাপ্লিকেশন করার জন্য বিভিন্ন জায়গা থেকে তার এক্সপিরিয়েন্স তৈরি করা। এবং 5 নাম্বার যেটা বললেন তার পার্সোনাল ডেভেলপমেন্ট। এই 5টা বিষয় মেনটেন হলে সে তার নিজেকে অটোমেটিকলি খুব দুর্দান্ত লেভেলে বিক্রি করতে পারবে আর কি।